অর্ধ শত জমির ফসল মাছের পেটে দেখার যেন কেউ নেই, কৃষকের মাথায় হাত। হাসর আলীর জেলা প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। জামালপুর ইসলামপুর পৌরসভা টঙ্গের আলগা ৯ নং ওয়ার্ডে বেলেমারি কৃষি জমি শ্রেণী পরিবর্তন করে মাঝখানে পুকুর খনন করিয়া পানি বের হওয়ার জায়গা বন্ধ করিয়া শত শত বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। সৌর জমিনে গিয়ে জানা যায় ওই গ্রামের বাসিন্দা লতা শেখ ৭ বছর যাবৎ পুকুর খনন করে মাছ চাষ করে সাধারণ কৃষকদের ব্যাপক ক্ষতি করিয়া আসিতেছে। এরপর লতা শেখের আপন ভাগিনা রুবন ওই পুকুরের উত্তর পাশে তাহার ২০ শতক ডুবা জায়গার মধ্যে মাছের চাষ করিয়াছে। যত বৃষ্টি হয় তত পানি বৃদ্ধি পায়। পানিতে থাকা মাছ অন্যজনের জমির ধানের গাছ খেয়ে নষ্ট করেও। আশেপাশে জমিতে পানি জমে থাকার কারণে কোন ফসল করতে পারে না। বর্তমানে যে সমস্ত ধানক্ষেত ক্ষতি হয়েছে, এখন আর ফসল করা সম্ভব নয়। কারকল, দাড়ি, কুমড়া, ধান, পটল, কলা, সবজি সহ অনেক জমির মধ্যে পানি উঠে সকল ফসল পচে নষ্ট হয়েছে। প্রায় ৪০ থেকে ৫০ বিঘা জমি ফসল। কৃষক আনারুল, বাবলু, দুখু, নজরুল, সোহেল, মুনাফ, আশারু, মনোয়ার, বাবলু আরও অনেকেই। হাজার হাজার টাকা ফসল ক্ষতি দেখার যেন কেউ নেই। এই জলাবদ্ধতা নিরসনের দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে। মাছ চাষ করার পরে এই জমিনগুলোর মধ্যে যদি ধান লাগাই তাহলে এই মাছের ধান সব খায় ফেলা। আপনার তার পাশে এই পাশে আছে আবার পুকুর, মৎস্য খামার করছে। খামারের জন্য এটা আমাদের এক নতা কাকা হয়, উনি খামার করা মাছের প্রজেক্ট করাতে পানি এমনভাবে বাঁধ বাঁধিয়েছে এই পাশের পানিগুলো ওই পাশে যেতে পারে না। কেমনে আসলো এই পানি? আসলো মানে ভাড়িতে ওরা পুকুর দিছে, পুকুর দিয়ে বান বাঁধিছে, বান দিয়ে আবার এটা কি করছে, পাইপও ঢুকেছে। কিন্তু পাইপ ঢুকেছে এটা মানে দেহানির সাথে এমনই মিলা কাজ করছে। ওই একটা জাল সিস্টেম করছে, জাল সিস্টেম করি রশি সিস্টেম করছে। হ্যাঁ, যদি টানে তখন পানি ঢুকে, আর যদি ছেড়ে দেয় তখন ওটা যায় একবার ইভিড হয়ে যায়, তখন আর পানি আর যায় না। চেক ভাল ২,৫০০ টাকা বেচা কিনে এটা একবারে টোটাল বন্ধ হয়ে গেছে আমার। এই যার বিদে মামা আমার বাধ্য আনাচ্ছে সাংবাদিকের প্রয়োজন যে আমার আইনের আশ্রয় নিয়ে আনাইতেছে। কত বিঘা ওরা মানুষকে মানুষই মনে করে না। কত বিঘা সম্পত্তি ক্ষয়ক্ষতি? একেবারে নিম্নে আমার একটা ধারণা, এমনি তো হিসাব করি নাই, তবে তারপরও আনুমানিকে বোঝা যায় যে ৪০ থেকে ৫০ বিঘার নিচে আসবো না আর কি। মানে আমার একটা ধারণা পানিগুলো বের হয় না, পানি বাইর হয় না, বাইর হয়ে যায় মানে ইচ্ছে করে পানিগুলো আটকায় রাখছে, এখন এটা আপনারা কি চান? এখন চাই মানে যে এই পানিও ছাড়ি দেওয়া লাগবে, আর এই বিকল্প যে আঙুরে যে লসগুলো হয়েছে, ক্ষতিগুলো যে হয়েছে, এই ক্ষতিগুলো আঙুরে ভর্তুকি পুরে দেওয়া লাগবে। না দিলে কোনো কর্মেই মানবো না। সাংবাদিকের দ্বারা যদি না হয় যে কোথায় কি করা লাগে সেটা আমরা দেখবো আল্লাহ যে কদ্দূর কি করতে পারি।